হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের যে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা প্রশ্ন, তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন খুব খুব মনোযোগ সহকারে দেখবে। কারণ তোমরা যারা এখন এসএসসির এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, সিজিএল রয়েছে, সিএইচএস রয়েছে, সবার জন্য কিন্তু ম্যাথের প্যাটার্ন তো প্রত্যেকেই জানো। তবে হ্যাঁ, অনেক সময়তে ডিফিকাল্টি লেভেলটা মেনটেন করে যায়, ঠিক আছে, ম্যাটার করে যায়। তো দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আরআরবি এনটিপিসির জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা কিন্তু এসএসসির যে লেভেলটা সেটার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তবে আরেকটা কথা বলে রাখি, এটা অনেকেই বলতে চায় না কোনো টিচার বা যেই লেকচার দেখ না কেন ইউটিউবে, কারণ আমি তো একজন বেসিক্যালি অ্যাসপিরেন্ট বলতে পারো। তো আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি যে থাম্বনেল বা অ্যাকচুয়ালি কী বলবো, যে ভিডিওর যে ডেসক্রিপশন দেওয়া হয় সেগুলো শুধুমাত্র নামমাত্র। সবথেকে বড় কথা, প্রত্যেকটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি সেম বই থেকে, সেম টপিক থেকে, সেম কোশ্চেন আমরা ফলো করি, প্রত্যেকেই জানো যারা। তবে হ্যাঁ, অবশ্যই একটা থাম্বনেল দিতে হয়, ভিডিওর একটা টাইটেল দিতে হয়, বাস এইটুকুই যা, ঠিক আছে। তো যাই হোক, দেখো প্রথম প্রশ্ন কি বলছে। এটা একটা অ্যালজেব্রিক কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেনটা দেখো। তাহলে এখানে আমরা 219 টার্মটাকে দেখতে পাচ্ছি, 219^4, 219 স্কোয়ার, 219। তো এগুলো যদি আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু একটা ধরে নিই, অর্থাৎ যদি 219 ইকুয়ালস টু আমরা এ ধরে নিই, এটা লেট, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি পরের লাইনটাতে, এটা a^4। অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, দেখো অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি a^4 প্লাস a² প্লাস 1 ইকুয়ালস বাই a³ প্লাস 1। এবার দেখো তোমরা বলবে যে অঙ্কটা এইভাবে কীভাবে করবো, কিচ্ছু না, আমরা কেবলমাত্র এই যে লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডের আকারে লেখার চেষ্টা করবো, এইটুকুই। অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন এভাবেই হবে, লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে সেটাকে রাইট হ্যান্ড সাইডের আকারে লেখার চেষ্টা করো, ব্যাস। দেখো এইটা উপরটাকে অ্যাকচুয়ালি কীভাবে লেখা যায়, দেখো উপরটাকে লেখা যায় এইভাবে, এটাকে লেখা যায় কিন্তু a² প্লাস 1 প্লাস a ইন্টু a² প্লাস 1 মাইনাস a, অর্থাৎ a প্লাস b, অ্যাকচুয়ালি পুরোটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে লেখা যায়। তবে হ্যাঁ, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি এটাকে আরও একটু রুট ফর্মে যাচ্ছি। কীরকম, দেখো এটা কি লিখতে পারি, এটাকে আমি অ্যাকচুয়ালি এটাকে a² তার হোল স্কোয়ার a², ঠিক আছে, প্লাস 1টাকে আমরা কি লিখলাম 1² মানে a² b² প্লাস 2a ইন্টু b। কিন্তু দেখো উপরে 2a² নেই, শুধু a² আছে, তাহলে মাইনাস a² করে দিলাম, ঠিক আছে। উপরে লিখতে পারি আমরা, নিচে অ্যাজ ইট ইজ যেমন আছে a³ প্লাস 1 আছে। তো কী হলো, দেখ a² প্লাস b² প্লাস 2ab মানে a প্লাস b তার হোল স্কোয়ার হয়ে যায়, মাইনাস a² আছে, বাই a³ প্লাস 1 হয়, ঠিক আছে। এরপর দেখো এটা a² মাইনাস b² বলতে কি না, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটা দেখো আমি প্রথমে লিখেছিলাম, এই পুরো অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, তোমাদের যাতে বুঝতে অসুবিধা নয় তার জন্য আমি এখান থেকে এতটা আমাকে লিখতে হলো, ঠিক আছে। যাই হোক, এরপর দেখো আমরা আবার a² প্লাস 1 প্লাস a, এটা ইন্টু এটা স্কোয়ার ছিল, যাই হোক a² প্লাস 1 মাইনাস a বাই a³ প্লাস b³ ফর্মুলা কী হয় না, অ্যাকচুয়ালি a প্লাস, এমনিতে a³ প্লাস b³ ফর্মুলা তো অনেকগুলো হয়, আমাদের এখানে যেটা দরকার অ্যাকচুয়ালি যে মাল্টিপিল আকারে যে ফর্মুলাটা রয়েছে সেটা হয় কি a প্লাস b ইন্টু a² প্লাস b² মাইনাস ab, a ইন্টু 1, তাহলে এই হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো এই যে a² প্লাস 1 মাইনাস a² প্লাস 1 মাইনাস a, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে থেকে যাচ্ছে কি a² প্লাস 1 প্লাস a বাই a প্লাস 1।
ঠিক আছে, এটা থেকে যাচ্ছে। এরপর দেখো যদি ফার্দার ক্যালকুলেশন করি আমরা, তাহলে কি দাঁড়াবে, অ্যাকচুয়ালি এই যে রয়ে গেল এই যে আমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তাহলে এই যে এ স্কোয়ার আর এ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস ওয়ান এটা লিখতে পারি বাই এ প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ডিভাইড ডিভাইড করি এ প্লাস ওয়ান দিই, এ ইন্টু এ প্লাস ওয়ান, অ্যাকচুয়ালি যে এ প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলাম প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এ প্লাস ওয়ান কাট হয়ে গেল, অ্যাকচুয়ালি এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান একার হয়ে গেল। এরপর দেখো আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড ছিল এটা অ্যাকচুয়ালি এই আকারে পেলাম, রাইট হ্যান্ড সাইডটা কি আছে দেখে নাও, তাহলে এটা ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এটা আমরা এটা পেলাম, আমরা শুধুমাত্র এটা সমান এটা লিখলাম। এরপর আমরা লিখতে পারি যে অর এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই আর, এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি না, এখান থেকে দেখো এখান থেকে এটা শোনো এটা, তার মানে এখান থেকে আমরা দেখো বলতে পারি, আর হামেশাই বলতে পারি যে অ্যাকচুয়ালি আমরা এখানে বলতে পারি পি ইকুয়ালস টু এ। ঠিক আছে, এখান থেকে বলতে পারি কিউ ইকুয়ালস টু ওয়ান, এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু এ প্লাস ওয়ান। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, পি ইকুয়ালস টু এ, কিউ ইকুয়ালস টু ওয়ান, আর ইকুয়ালস টু এ প্লাস ওয়ান হয়ে গেল। এরপর অ্যান্সার কী চেয়েছে আমরা এখানে যদি দেখি তাহলে বুঝতে পারবো, কিউ মাইনাস পি প্লাস আর, এই যে এই অ্যান্সারটা চেয়েছে, দেখো এই যে কিউ মাইনাস পি প্লাস আর এই অ্যান্সারটা চেয়েছে। তাহলে দেখো যদি অ্যান্সারটা চেয়েছে তাহলে আমরা জাস্ট ভ্যালু পুট করে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিউ মাইনাস পি, অ্যাকচুয়ালি কী বলেছে, কিউ মাইনাস পি প্লাস আর, তা দেখো কিউ ইকুয়ালস টু ওয়ান, পি ইকুয়ালস টু মাইনাস এ, আর ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, তাই না, ভ্যালু পুট করলাম, পি কিউ আর ভ্যালু পুট করলাম, তাহলে এ ক্যান্সেল আউট হয়ে গেল, ওয়ান প্লাস ওয়ান থাকলো, এটা ইকুয়ালস টু টু। তাহলে এই যে আমাদের আলটিমেট অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু এটাই। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, টু। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভড ইন সেকেন্ড ইয়ার ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভড ইন থার্ড ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ার। এটা কিন্তু রিসিভড ইন 2 ইয়ার্স বলেনি, ভালো করে লক্ষ্য রাখবে, এটা 2 ইয়ার্স, এটা 3 ইয়ার্স, এটা অ্যাকচুয়ালি 5 ইয়ার্স এমনটা বলেনি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার মাথায় রাখবে। অনেক সময় তো কোশ্চেন কী দেয় যে ইন্টারেস্ট রিসিভড ইন 2 ইয়ার্স এভাবে লেখা থাকবে, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, কিন্তু এখানে বলা হয়েছে ডিরেক্টলি বলা হয়েছে সেকেন্ড ইয়ার আমার সুদটা কত যদি থার্ড ইয়ার এবং ফিফথ ইয়ার সুদ এত এত করে হয়। তো তোমাদেরকে একটা বলে রাখি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যে সুদ হয়, অর্থাৎ আমাদের যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে একটা কথা তোমরা যদি লক্ষ্য রাখো, কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যাকচুয়ালি যে ফার্স্ট সেকেন্ড এগুলো কিন্তু ইয়ার বলছি, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি আমাদের এই যে সুদগুলো, এই বছর সুদগুলো কিন্তু আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপিতে থেকে থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপিতে থেকে থাকে। তার মানে কি অ্যাকচুয়ালি এ ইজ টু বি সমান বি ইজ টু সি এই আকার থেকে থাকে, বা বলতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। ঠিক আছে, আর আমরা জানি যে জিওমেট্রিক প্রোগ্রেশনে এই একটা আমাদের এক্সপ্রেশন আমরা বিল্ড করতে পারি যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, অর্থাৎ যদি আমরা ফার্স্ট টার্মটা যদি আমরা এ ধরি, সেকেন্ড টার্মটা বি ধরি, থার্ড টার্মটা যদি সি ধরি জিওমেট্রিক প্রোগ্রেশনে, তার মানে আমরা বলতে পারি এ বাই বি সমান বি বাই সি, এই রেশিওগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, বা এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে ফার্স্ট ইয়ার মোটেও কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার 2 ইয়ার্সের নয়, থার্ড ইয়ার 3 ইয়ার্সের নয়, ফার্স্ট ইয়ার, পার্টিকুলারলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার
এই যে সুদগুলো তেমনই কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তেমনই ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, এইভাবে চলে থাকবে। এগুলো কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি বা জিপিতে থেকে থাকে। অর্থাৎ এস টু বি ইকুয়ালস টু বি টু সি হয় বা এ বি স্কোয়ার সমান এসি হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তার মানে দেখো অ্যাকচুয়ালি কী বলেছে, অ্যাকচুয়ালি আমাকে এখানে ডিরেক্টলি অঙ্কটা কী বলেছে, যে আমাকে সেকেন্ডের সুদটা চেয়েছে। তাহলে সেকেন্ড ইয়ার, এটা সেকেন্ড ইয়ার সুদ চেয়েছে। আমাকে থার্ড ইয়ারের সুদ দেওয়া হয়েছে থার্ড ইয়ার, আমাকে ফোর্থ ইয়ারে দেওয়া হয়নি, ফোর্থ ইয়ার বের করতে হবে কেন, আর ফিফথ ইয়ারে দেওয়া হয়েছে কেন না, কারণ ফোর্থ ইয়ার পেয়ে গেলেই আমি সেকেন্ড, থার্ড আর ফোর্থ তো আমাদের জানি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, আর থার্ড ফিফথ দিয়েছে, এখান থেকে ফোর্থ ইয়ার সুন্দর পেয়ে যাব। থার্ড ইয়ারের সুদটা বলেছে 400 টাকা, ঠিক আছে। ফিফথ ইয়ারের বলেছে 1600 টাকা। তাহলে ফোর্থ ইয়ার আমরা এক্স ধরলাম, আর যেহেতু জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, মানে অ্যাকচুয়ালি এই যদি 400 টাকা এ, 1600 টাকা এক্স টাকা বি, আর এটাকে সি ধরি, মানে বি স্কোয়ার সমান এসি পাচ্ছি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার সমান 1600 ইন্টু 400, এটা পেলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কি 1600-র জন্য অ্যাকচুয়ালি 40 হয়ে যাবে, আর অ্যাকচুয়ালি আমাদের 40-এর জন্য 20 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 800 টাকা। তার মানে আমাদের ফোর্থ ইয়ারের টাকাটা কত হয়ে গেল? 800 টাকা হয়ে গেল। ফোর্থ ইয়ারের টাকাটা কী হয়ে গেল? 800 টাকা হয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখো ফোর্থ ইয়ারের টাকাটা কী হয়ে গেল? অ্যাকচুয়ালি 800 টাকা হয়ে গেল, ঠিক আছে। জিওমেট্রিক প্রোগ্রেশন যদি বলি ফোর্থ ইয়ারের টাকাটা 800 টাকা হয়ে গেল। তার মানে এই যে ফোর্থ ইয়ারের টাকাটা এক্সের জায়গায় আমরা এখন কী লিখবো? এখন কিন্তু এখানে 800 টাকা লিখবো, ঠিক আছে। 800 টাকা লিখবো, তাহলে এখানে 800 টাকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি বললাম, যেহেতু জিওমেট্রিক প্রোগ্রেশন রয়েছে, তাহলে এখন সেকেন্ডের টাকা দরকার, তাহলে সেকেন্ডের টাকাটা আমরা এক্স ধরলাম এখন, বা এটাকে যদি এক্স যেহেতু ধরেছি তাহলে এখানে ওয়াই ধরলাম, তাহলে এটা কিন্তু ওয়াই ধরলাম, যেহেতু এক্স ধরেছিলাম তাহলে ওয়াই ধরলাম। তাহলে একইভাবে জিওমেট্রিক যেহেতু প্রোগ্রেশন, তার মানে যদি ওয়াইটাকে এ ধরি, 400 টাকা বি ধরি, 800 টাকা সি ধরি, তার মানে কি বি স্কোয়ার সমান সি হয়, অর্থাৎ বি স্কোয়ার বলতে 400 স্কোয়ার সমান 800 ইন্টু ওয়াই, ঠিক আছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কী হয়ে গেল, অ্যাকচুয়ালি এটা 400 স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 16 ইন্টু 4টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 1,60,000 টাকা ইকুয়ালস টু 800 ওয়াই, তার দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, 1600 মানে 8 বলে, তার মানে ওয়াই বলে 200 টাকা, ঠিক আছে। তার মানে এই যে সেকেন্ড ইয়ারের টাকাটা এখন 200 টাকা হয়ে গেল, 200 টাকা হয়ে গেল। এটা ওয়াইটা এখন আর আমরা ইরেজ করে দিলাম, এখন 200 টাকা এটা। এবার তোমরা ব্যাক ক্যালকুলেশন করতে পারো কি না, জিওমেট্রিক প্রোগ্রেশনে কী হয়, মানে সেকেন্ডটাকে যদি প্রথম দিয়ে ভাগ করি, যা মান বেরোবে, ফোর্থটাকে সেকেন্ডটাকে যদি সরি থার্ড, এটা থার্ড আমরা ফার্স্টটাকে ধরেই নিই, তো এই থার্ডটাকে যদি আমরা সেকেন্ড দিয়ে ভাগ করি, যা মান বেরোবে, ফোর্থটাকে থার্ড দিয়ে ভাগ করলে সেই মান বেরোবে, ঠিক আছে। বা একটা অ্যাকচুয়ালি একটা মাল্টিপল ফর্মে হয় জিওমেট্রিক প্রোগ্রেশনে, আমাদের যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যোগের ফর্মে হয়, তেমনই কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন মাল্টিপল আকারে হয়। তার মানে দেখো না, 2 গুণ 400, 400 দ্বিগুণ 800, 800 দ্বিগুণ 600, এটা ব্যাক ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছে, মানে অ্যান্সার আমার ঠিক আছে। যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও রিক্যাপ করে দিচ্ছি, আমি কি বললাম যে আমাদের যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, এই যে সুদগুলো এগুলো কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে। আর জিওমেট্রিক প্রোগ্রেশনে কী হয়, আমরা জানি বি স্কোয়ার সমান এসি হয়, যদি এ প্রথম টার্মটা হয়, বি দ্বিতীয় টার্মটা, সি শেষ টার্মটা হয়, বা যদি তিনটে টার্মের কথা বলি পার্টিকুলারলি আমরা, তাহলে বি স্কোয়ার সমান এসি হয়। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ধাপের ধাপ অ্যান্সারটা বের করে নিলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, in a lottery there are 12 prizes and 30 blanks, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি টোটাল লটারি কটা, টোটাল নাম্বার অফ লটারিজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কী পাবো না, টোটাল নাম্বার অফ লটারিজ, ঠিক আছে। টোটাল নাম্বার অফ লটারিজ কত হয়ে যাবে না, 12টা প্রাইজ আছে প্লাস 30টা ব্ল্যাঙ্ক, মানে টোটাল 42 টোটাল। যেহেতু একটা আমাকে লটারি তুলতে হবে, র্যান্ডামলি কোনো একটা লটারি পিক করতে হবে, সেটা বলছে আমাকে প্রাইজ পাবো সেই রকম সম্ভাবনা কত থাকবে। তো দেখো টোটাল আউটকাম কত হবে না, টোটাল আউটকাম কী হয় না, অ্যাকচুয়ালি
যেহেতু একটা তুলছি এনসিআর হয়, মানে এনসিআর হয়, যেখানে আর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে কি করছি, মানে কাজটা করছি, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ক, ঠিক আছে। অ্যাকচুয়ালি তাহলে এন আমি যদি লিখে দিই এন ইকুয়ালস টু নাম্বার অফ, অ্যাকচুয়ালি নাম্বার অফ আমরা বলতে পারি ওয়ার্ক ডান, নাম্বার অফ ওয়ার্ক ডান, কতটা কাজ টোটাল আছে, আর ইকুয়ালস টু এক্সিস্টিং, তার মধ্যে কি করছি আমরা, এক্সিস্টিং নাম্বার অফ ওয়ার্ক ডান, ঠিক আছে, এক্সিস্টিং নাম্বার অফ ওয়ার্ক ডান, এক্সিস্টিং নাম্বার অফ ওয়ার্ক ডান, তার মধ্যে কতটা কাজ করছি আমরা। তো দেখো অ্যাকচুয়ালি টোটাল নাম্বার হচ্ছে আমার 42 সি, আর তার মধ্যে কাজ আমাকে একটা তুলতে হবে, তাহলে 42C1, এটা হচ্ছে আমাদের কী হয়ে গেল না টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি ওয়ার্ক হয়ে গেল, টোটাল নাম্বার অফ ওয়ার্ক, এটা টোটাল নাম্বার অফ ওয়ার্ক টিএফ, টোটাল নাম্বার অফ ওয়ার্ক। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এবার কি বলেছে আমার সেই একটা প্রাইজ সম্ভাবনা না, অ্যাকচুয়ালি ওয়ার্ক actually work as getting প্রাইজ, তাহলে এখান থেকে প্রাইজ পাওয়ার যে অ্যাকচুয়ালি কাজটা হবে সেটা কী হবে না, সেখানে টোটাল মানে প্রাইজ পাওয়ার জন্য টোটাল প্রাইজ কটা আছে, 12টা আছে, সেখানে এনসিআর হবে, তাহলে 12C1, ঠিক আছে। এটা হলো টোটাল নাম্বার অফ ওয়ার্ক, একদম মানে অ্যাকচুয়ালি আলটিমেট টোটাল নাম্বার অফ ওয়ার্ক, এটা সব থেকে সর্বকুল যে আমার কাজ সেটা হচ্ছে 42C1, তার মধ্যে যে প্রাইজ পাওয়ার জন্য কাজ সেটা হচ্ছে 12C1। এবারে প্রবাবিলিটি কী হয়, আবার প্রবাবিলিটি কী হয় না, প্রবাবিলিটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা এক্সিস্টিং অ্যাকচুয়ালি যে কাজটা হয়ে গেল, এক্সিস্টিং যে কাজটা মানে অ্যাকচুয়ালি আমাকে প্রাইজ পেতে হবে, সেই জন্য যে কাজটা 12C1 আপন টোটাল কাজটা অর্থাৎ 42C1, বুঝতে পারলাম। আবার দেখো আমরা জানি যে NC1 ইকুয়ালস টু N হয়, জানি আমরা NC1 ইকুয়ালস টু N হয়, NCN ইকুয়ালস টু 1 হয়, এর কিছু আমাদের টার্ম রয়েছে যেগুলো আমরা অবশ্যই জানি। তাহলে 12C1 ইকুয়ালস টু 12 হয়ে যাবে, 42C1 ইকুয়ালস টু 42 হয়ে যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার কত হয়ে যাবে 2/7, তাহলে এটাই আমাদের আলটিমেট প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইজ 2/7, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য 8 ডিজিট নাম্বার, অ্যাকচুয়ালি একটা সংখ্যা দিয়েছে আমাকে, এক্সপ্রেশন দিয়েছে, এই নাম্বারটা বলেছে ডিভিজিবল বাই 72, তাহলে কী হয়ে গেল না দ্য লিস্ট ভ্যালু অফ 2a + 3b, 2a + 3b, তাহলে 2a + 3b অ্যাকচুয়ালি কী বলছে না 2a + 3b যদি বলে তাহলে অ্যাকচুয়ালি আমাদের লিস্ট ভ্যালু যেটা চেয়েছে, যদি লিস্ট ভ্যালু চেয়েছে তাহলে কী হয়ে গেল না এটা লিস্ট, ভালো করে লক্ষ্য রাখবে, লিস্ট ভ্যালু চেয়েছে, 2a + 3b লিস্ট ভ্যালু চেয়েছে, তাই যদি লিস্ট ভ্যালু চাই তার মানে বি এর লিস্ট ভ্যালু চাই, তাহলে বি এর লিস্ট ভ্যালু চাই, ঠিক আছে, তাহলে আর এরও লিস্ট ভ্যালু চাই, তবে আমরা ওভারঅল লিস্ট ভ্যালু পাবো। তাহলে দেখো যদি বি এর লিস্ট ভ্যালু, এ লিস্ট ভ্যালু আমরা কনসিডার করি, তাহলে এখানে বি এর লিস্ট ভ্যালু কিন্তু 1, কারণ 136 হয়ে যাচ্ছে 100, আর আমরা যদি ডিভিজিবিলিটি রুল অফ 8 জানি আমরা, অ্যাকচুয়ালি এখানে আমাকে দুটো ফলো করতে হবে, ডিভিজিবিলিটি রুল অফ 8 আর ডিভিজিবিলিটি রুল অফ 9, কারণ 72 হচ্ছে 72 ইকুয়ালস টু 8 × 9, মানে অ্যাকচুয়ালি 8 × 9 ফ্যাক্টর, তাহলে ডিভিজিবিলিটি রুল অফ 8 আর ডিভিজিবিলিটি রুল অফ 9, ঠিক আছে। তাহলে আমরা জানি কি ডিভিজিবিলিটি অ্যাকচুয়ালি রুল অফ 8 কী হয় না, শেষের 3টে সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের পুরো সংখ্যা 8 দিয়ে ভাগ করা যাবে, তাই না। তাহলে অ্যাকচুয়ালি লাস্ট থ্রি ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 8, ঠিক আছে, বাই 8, ঠিক আছে। আর যদি ডিভিজিবিলিটি অফ রুল অফ 9 যদি ধরি, ডিভিজিবিলিটি অ্যাকচুয়ালি রুল অফ যদি আমরা 9 ধরি তাহলে কী হয় অ্যাকচুয়ালি সাম অফ অল ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 9, ঠিক আছে, সাম অফ অল ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 9, বাই 9, ঠিক আছে।
তাহলে এটা ডিভিজিবিলিটি রুল অফ 9 পেয়ে গেলাম, ডিভিজিবিলিটি রুল অফ 8 পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমার লিস্ট ভ্যালু চাই, মানে অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে বি আর এই লিস্ট ভ্যালু দেখতে হবে। তাহলে ডিভিজিবিলিটি রুল অফ 8 কী বললাম না, শেষের 3টাকে যদি 8 দ্বারা ভাগ করা যায় ওভারঅল সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করে যাবে। আর 9 ডিভিজিবিলিটি রুল অফ 9 কী বলছে না, অ্যাকচুয়ালি যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজিটকে যোগ করার পর যদি সেই যোগফলটা 9 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে, ব্যাস আর কিচ্ছু না। এরপর দেখো তাহলে এখানে বি এর মানটা কত বসাবো, লিস্ট ভ্যালু 136, 1 বসাবো, তাহলে 1 জিরো বসালে হচ্ছে না, কারণ 36কে তখন আমরা ভাগ করে যাবে না। 1 যদি বসায় দেখো অ্যাকচুয়ালি 8 17 হয় 156, ঠিক আছে, 8 17 156, যদি 8 দ্বারা ভাগ করে চেষ্টা করি 17 হচ্ছে মানে ডিভিজিবল, তাহলে ওভারঅল সংখ্যাটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল। তাহলে বি ইকুয়ালস টু আমরা 1, যেহেতু লিস্ট ভ্যালু চেয়েছে। আবার ধরো যদি বি এর মানটা 1 ধরে নিই আমরা, তাহলে যদি যোগফল করার চেষ্টা করি আমরা, দেখো তাহলে কী হচ্ছে, দেখো 1, আমি এখন এটাকে বাদ দিলাম, এখন 1 + 4 5, 5 + 2 7, 7 + 9 16, বিয়ের মানটা 1 17, 17 + 3 20, 20 + 6 26, তাহলে এটা হয়ে গেল a + 26। তাহলে আমাদের যেহেতু লিস্ট ভ্যালু চেয়েছে তার মানে এরও লিস্ট ভ্যালু চাই। আর দেখো এই যদি লিস্ট ভ্যালু 0 বসায় 26কে 9 দ্বারা ভাগ করে যাবে না, কিন্তু যদি 1 বসায় অর্থাৎ যদি a = 1 হয় তাহলে ওভারঅলটা 27 হয়, যেটা কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারি 3 অ্যান্সার। তাহলে এখান থেকে b = 1, a = 1 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে b = 1, a = 1, তাহলে আমাদের এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কত পাবো, অ্যাকচুয়ালি এটা 2a + 3b = 2 × 1 + 3 × 1, তাহলে এগুলো 2 + 3 = 5, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, a solid rubber sphere weighs 98 kg when its diameter is 14 cm. Using the same material, a hollow sphere is made with an outer diameter of 24 cm and inner diameter of 20 cm, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের যে ডেনসিটি যেটা হয়, অ্যাকচুয়ালি ডেনসিটি কী হয়, ডেনসিটি = m/v, যেখানে m = মাস অর্থাৎ ভর, আর v অ্যাকচুয়ালি কী হয়, ভলিউম মানে আয়তন, মানে পদার্থের একক আয়তনে ভরকে ঘনত্ব বলা হয়। তো দেখো প্রথমটার জন্য আমাদের ভর পেয়েছে 98 কেজি, আর যেহেতু আমাদের স্ফিয়ার বলেছে তার আয়তন পেয়ে যাব। যেহেতু এই একই ম্যাটেরিয়াল দিয়ে আমি করছি তার মানে এটার আয়তনও সেম হবে, ঠিক আছে। তবে হ্যাঁ আয়তন সেম হবে কিন্তু আমাদের ডায়ামিটারটা আলাদা বলেছে, ঠিক আছে, ঠিক আছে। হল স্ফিয়ার যেহেতু বানাচ্ছি তার ভরটা বের করব। তার মানে দেখো, তার মানে অ্যাকচুয়ালি 98 কেজি প্রথমটার ভর, প্রথমটা আয়তন কত হয়ে যাবে, যেহেতু আমাদের কি বলেছে না স্ফিয়ার বলেছে, তাহলে কি হয় 4/3 পাই r³, যেহেতু 14 ডায়ামিটার মানে অ্যাকচুয়ালি 7টা আমাদের হচ্ছে রেডিয়াস তার কিউব। এটা গেল। আমার কি চেয়েছে না অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইটস ওয়েট, এটার ওয়েটটা চেয়েছে, তাহলে এটার ওয়েটটা আমি এক্স ধরে নিলাম। এবার এর আয়তন কি হয়ে যাবে না একইভাবে হলো স্ফিয়ার 4/3 পাই, এবার r³, এখানে আরটা কিন্তু দেখো আমাদের অ্যাকচুয়ালি স্ফিয়ারটা কেমন হয়, অ্যাকচুয়ালি এটা হয়, মানে টোটাল আয়তনটা থেকে যদি আমি এটা বাদ দিই, মানে আমি কি বলবো যে এই আয়তনটা বাদ দিয়ে দিই, অ্যাকচুয়ালি আমাদের টোটাল আয়তনটা থেকে যদি আমরা এই আয়তনটা বাদ দিই ভেতরেরটা, যেহেতু হলো স্ফিয়ার তারপর আমার এই সলিডটা এটা আয়তন পেয়ে যাব, এটা আয়তন পেয়ে যাব, ঠিক আছে, এটা আয়তন পেয়ে যাব। তাহলে 4/3 পাই কমন চলে গেল, 4/3 পাই r³ বলতে আমাদের 24³ - 20³ বলতে পারি, বা ঠিক করে লেখার জন্য অ্যাকচুয়ালি দেখো আমি এটা যদি মোছার চেষ্টা করি আর এটা যদি একটু স্ক্রিনটা ছোটো করে নিই, তাহলে দেখো আমরা ঠিকঠাক লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা একটু অসুবিধা হলো, তাই না, তাহলে এই জায়গাটা যদি একটু অসুবিধা হলো, এটা কি বলতে পারি আমরা 24³ - 20³, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে 98/x হয়ে গেলে এটা, সরি আবার এটা 98/7³ মানে হচ্ছে 343, ঠিক আছে,
এরপর দেখো এটা কী হয়, এক্স আপন কী হয়, এ কিউ মাইনাস বি কিউব, এ কিউ মাইনাস বি কিউব কী হয় না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার হচ্ছে 576 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 400। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কী হয়ে গেল এটা, এটা হয়ে গেল অ্যাকচুয়ালি ঠিক করলাম তো না, হ্যাঁ এতটা পেয়ে যাচ্ছি, তাহলে ঠিকই তো আছে না, তাই না? তাহলে এবার দেখো 576 400 অ্যাকচুয়ালি 976 976 9 1300 76 মানে 1456 ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 98/343 ইকুয়ালস টু এক্স বাই 24 মাইনাস 20 4 1356 সরি 5 9 1300 আর 1456 ইন্টু 1456। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো, এরপর ক্যালকুলেশন যদি করা হয় অর্থাৎ এবার দেখো এক্স ইকুয়ালস টু 98 ইন্টু 4 ইন্টু 1456 বাই 343। ঠিক আছে, তাহলে দেখো 7 দুগুণে 14, 7 8 56 হয়ে যাচ্ছে, 7 49 হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো আবার 49 2 98 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 8 ইন্টু 208 মানে 1664। ঠিক আছে, 1664 কিলোগ্রাম। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি বন্ধুরা তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করো যাতে প্রত্যেকবার ভিডিও আপডেটের সাথে তোমরা সলিউশন করতে পারো। আর অবশ্যই ভালো লাগে থাকলে শেয়ার করো, বন্ধুদের মাঝে লাইক করো। থ্যাংক ইউ।